সবাই আসছে মালিক সাহেবকে দেখতে। সবাই এসে মালিক সাহেবের মুখ থেকে সব ঘটনা শুনে। সবাই এটাও শোনে সেই তালগাছে কয়েকটা জিন বসবাস করে। এদিকে সেই তালগাছের মালিক উনিও এই ঘটনা শোনেন আর চিন্তা করেন তালগাছটা কেটে ফেলবেন। কথা মতো গাছের মালিক দুইজন লোক ঠিক করেন। সেই লোক দুটো গাছের কাছে আসেন আর কাজ শুরু করেন। সেই লোক দুটো যখনই তাল গাছটা কাটতে যাবেন ঠিক তখনই দুজনের মধ্য থেকে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যান। তার মাথা ঘুরতে থাকে। একজন অসুস্থ, আরেকজন তো ভালো ছিল। সেই লোকটা যখনই কুড়াল দিয়ে তাল গাছে একটা আঘাত করছে ঠিক তখনই গাছ থেকে রক্ত বেরোতে থাকে। এই দৃশ্য দেখে গাছ কাটতে আসা দুইজনে ও গাছের মালিক অনেক ভয় পেয়ে যান। তারা ভয়ে সেখান থেকে চলে যান। সেদিন দিনের বেলা আর কোনো ঘটনা না ঘটলেও সে রাতে গাছের মালিকের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই উনি দেখেন কুচকুচে কালো দুটা অবয়ব ওনার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি চিৎকার করতে যাবেন ঠিক তখনই সেই কালো অবয়ব দুটো ওনার পা ধরে একটা টান দিয়ে নিচে ফেলে দেন। নিচে পড়ে গিয়ে উনি মাথায় আর কোমরে অনেক ব্যথা পান। এদিকে সেই অবয়ব দুটো তখন তালগাছের মালিককে বলেন, তোর এত বড় সাহস হয় কি করে আমাদের বসবাসের স্থানে হাত লাগাস? আমরা ওই তালগাছে থাকি, তুই কেন ওটা কেটে ফেলার জন্য লোক নিয়ে আসছিস? আজকে সাবধান করে গেলাম, এরপর কখনো এরকম সাহস দেখালে তোর বংশ শেষ করে দিব, কেউ বাঁচবি না। এই বলে সেই ভয়ঙ্কর অবয়ব দুটো চলে যান। সেই থেকে এই গাছের মালিক ভয়ে আর তালগাছটা কাটার সাহস করেনি। আর সাথে থাকা পুকুরটাতেও মাছ ছেড়ে দেন না। মাছ ছেড়ে দিলে ওগুলো আর পাওয়া যায় না। আকাশের মুখে কথাগুলো শুনে রনি ও শিমুল বলেন, এ তো অনেক বড় ঘটনা রে। হ্যাঁ, এখন তো দিন, তাই স্বাভাবিক লাগছে। রাত হলে জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আমার মুখে কথাটা শুনে রনি আর শিমুল বললেন, তাহলে রাতের বেলা আসা যাক এখানে, দেখি লোকে যা বলছে তা আসলে সত্যি কিনা। ওদের কথার জবাবে আমি বললাম, পাগল হলি নাকি? এত কিছু শোনার পর এই জায়গায় আসবি, তাও আবার রাতের বেলা? শিমুল বলল, হ্যাঁ আসবো, আমরা দেখব লোকে যা বলে তা সত্যি নাকি মিথ্যা। শিমুল বলল, আমরা রাতের বেলা এই তালগাছের কাছে আসব আর নিজের চোখে দেখব লোকে যা বলে তা সত্যিই নাকি মিথ্যা। শিমুলের মুখে কথাটা শুনে আমি অনেক বারণ করলাম, কিন্তু শিমুল ও রনি আমার কোনো কথা শুনল না। জেদ করে বসেছেন রাতে এখানে আসবেন তো আসবেনই। যাই হোক, কথা মতো সেই রাতে আমার কথা না শুনে শিমুল ও রনি দুজনে বেরিয়ে পড়লেন সেই তালগাছের কাছে। আমি ইচ্ছের বিরুদ্ধে উপায় না পেয়ে ওদের সাথে চলতে লাগলাম। আমরা তিনজনই হাঁটছি। আমি রনি ও শিমুলকে বললাম, দেখ ভাই, তোরা দুজন আমাদের গ্রামের না, তোরা দুজনে আমার বাড়িতে বেড়াতে আসছিস, তাই হয়তো এসব পাগলামি তোদের মাথায় ঢুকছে। ওই তালগাছটা আসলেই ভয়ানক। এখনও সময় আছে, চল বাড়িতে ফিরে যাই। চুপ থাকতো, হাঁটতে থাক আমাদের সাথে। শিমুল বলল, আরে ভয়ের কি আছে, কিছুই হবে না, আয়। কি আর করার, আমার কথা তো ওরা শুনছে না। হাঁটতে হাঁটতে আমরা সেই ভয়ানক তালগাছের কাছে চলে গেলাম। একদমই গাছটার